হতো যদি তুমিও অপেক্ষা করতে আমার মতো, আর আমি তোমার অবহেলা করতাম ঠিক তোমার মতো। হয়তো তুমি বুঝতে অপেক্ষা কতটা ভয়ঙ্কর একটা অনুভূতি। প্রতিদিন কারো একটা মেসেজে আসার ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকা, প্রতিটা নোটিফিকেশনে বুক ধরপড় করা, রাতে ঘুম ভেঙে গিয়ে ফোন চেক করা তুমি কি অনলাইনে এসেছিলে। হয়তো তখন তুমি বুঝবে অবহেলা মানুষকে ধীরে ধীরে ভেতর থেকে মেরে ফেলে। আমি তো কখনো বেশি কিছু চাইনি, শুধু চেয়েছিলাম একটু সময়, একটু গুরুত্ব আর মন ভরা কিছু কথা। কিন্তু তুমি ব্যস্ত ছিলে অন্য কারোর হাসিতে, অন্য কারোর গল্পে, আর আমি পড়েছিলাম তোমার অবহেলার অন্ধকারে, যেখানে প্রতিনিয়ত কান্নাগুলো বালিশ ভিজে দিত, কিন্তু কাউকে বলা হতো না। জানো সবচেয়ে কষ্টের ব্যাপার কি? তুমি কখনো বুঝতেই পারোনি তোমার একটু পরে কথা বলবো কথাটার জন্য আমি পুরো রাত জেগে থাকতাম। তুমি বুঝোনি তোমার হঠাৎ বদলে যাওয়ার আচরণ আমাকে কতটা ভয় পাইয়ে দিত। আমি প্রতিদিন নিজের কাছে প্রশ্ন করতাম, আমি কি সত্যি এতটাই অপ্রয়োজনীয় হয়ে গেছি? ভালোবাসা আসলে খুব অদ্ভুত। যাকে সবচেয়ে বেশি গুরুত্ব দাও একসময় সেই মানুষটাই বেশি অবহেলা করে। যার জন্য নিজের ঘুম, নিজের শান্তি, হাসি সব বিসর্জন দাও, শেষে সেই মানুষটাই বলে তুমি এত ইমোশন কেন। ইচ্ছে করে কখনো কখনো তোমার মতো হয়ে যায়, তোমার মেসেজ সিন করে রেখে দিই, তোমার অপেক্ষাগুলোকে অবহেলা করি, তোমার কান্নাগুলোকে গুরুত্ব না দিই, কিন্তু পারি না। কারণ আমি জানি অপেক্ষা কষ্ট কেমন, আমি জানি অবহেলা কতটা নিঃশব্দে মানুষকে সব শেষ করে দেয়। আজ আর কাউকে কিছু বলি না, ভেতরে ভেতরে শুধু একটা নীরব যুদ্ধ চলে। হাসির আড়ালে লুকিয়ে রাখি হাজার না বলা কষ্ট। মানুষ এমন অনুভূতি নয়, অভিনয় বোঝে, সত্যিকার ভালোবাসার মূল্য কেউ দেয় না। তবুও জানো, আজও তুমি ফিরে এসে একবার বলো কেমন আছো। হয়তো আমি আবার সব ভুলে গিয়ে তোমার দিকে তাকিয়ে থাকবো। কারণ কিছু মানুষকে সকল কষ্টের পরেও ঘৃণা করা যায় না। ভালোবাসা শেষ হয়ে গেলেও মায়া থেকে যায়, আর সেই মায়াই মানুষকে বারবার বাঁচতে শেখায়। কখনো যদি সত্যি আমার মতো অপেক্ষা করতে হয় তোমাকে, তখন হয়তো তুমি বুঝবে অপেক্ষা শুধু একটা সময় নষ্ট করে না, একটা মানুষকে ধীরে ধীরে নিঃশেষ করে দেয়। আমি একটা মেয়ের ডায়েরি, আমার গল্প কার কার ভালো লাগে বলে যাবেন। আর প্রতিদিন নিয়মিত গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।